অল ডান। আর সানডে মানেই আমাকে একটু রান্না বান্না করতে হবে। তো আজকে আমি ঠিক করেছি একটু বিরিয়ানি আর চাপ বানাবো। এই কটা দিন ধরে আমি একটু ক্লিন ইটিং করার চেষ্টা করছি, বাইরের জাঙ্ক খাচ্ছি না, কোনো মানে সেরকম হাবিজাবি তেল এই ওই সেই খাচ্ছি না, একটু ক্লিন ইটিং করছি বেসিক্যালি। তো আজকে যেহেতু সানডে একটু চিট করা যেতেই পারে, তো সেই জন্য ভাবলাম একটু বিরিয়ানি বানানো যাক আর চাপ। তো বাইরে থেকে অর্ডার করার থেকে বাড়িরটা মনে হয় একটু হেলদি বলবো না, একটু ক্লিন হবে। তো সেই জন্য বাড়িতে আজকে বিরিয়ানি বানাবো। আর আমি প্রচণ্ড সিম্পলভাবে বিরিয়ানি বানাই, একদম সাদা মাটাভাবে সিম্পল বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাই। আমি খুব একটা সরঞ্জাম দিয়ে বানাই না, আমি যেভাবে বানাই সেটা আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই যে আমি কিভাবে বিরিয়ানি বানাই বাড়িতে, আর চাপটাও কিভাবে বানাই সেটাও শেয়ার করে দিই। তো আমি এই ভিডিওটাতে শুধু বিরিয়ানির ভিডিওটাই দেবো, কারণ চাপের ভিডিওটা যদি আমি দিতে যাই তাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। তো চাপের ভিডিওটা আমি শর্টসে দিয়ে দেবো, আর বিরিয়ানির ভিডিওটা আমি এই ভিডিওটাতে দিয়ে দিচ্ছি। তো চলো বেশি বকবক না করে বিরিয়ানিটা বানানো যাক। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো অনেকটা বেলা হয়ে যাবে, এতটা বিরিয়ানি বানাবো, চাপ বানাবো, সব কিছু বানাবো, তো অনেকটা বেলা হয়ে যাবে। সেই জন্য চলো বানানো যাক আর বকবক না করে। সবার আগে আমি এখানে নিয়ে নিয়েছি মাটন, দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ দই, 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমার বাড়িতে বানানো। সাথে দিয়েছি নুন স্বাদ অনুযায়ী আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো ঘন্টাখানেক 2-এর মতো। মিনওয়াইল আমি এখানে চাল ভিজিয়ে দিলাম, দিয়ে কড়াইতে দিলাম তেল একটু বেশি করে, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি বাদামি ভাজা হবে, মানে বেরেস্তা করতে হবে বেসিক্যালি, করে আমি তুলে নেবো। দিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম এখানে রসুন বাটা, ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখানে পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে আমি এখানে আলু, একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি বাদামি হয়ে গেলে ওর মধ্যে মাটনটা দিয়ে দিলাম। মাটনটা কষাতে কষাতে আমি এখানে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি চিকেন চাপের জন্য। তারপরে এখানে বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে এখানটা একটু গোটা গরম মশলা নুন দিয়ে আর একটু লেবু দিয়ে আমি, তাতে ভাতটা সরা সরা হয়, গলে যায় না, দিয়ে আমি ভাতটা করে নামিয়ে নিলাম। আর এখানটা মাটনটাও নামিয়ে নিলাম আর কি। মাটনটা একটু ঝোল ঝোল রাখি আমি, যাতে মাটনটা একটু সফট আর টেন্ডার হয় আর বিরিয়ানিটা ড্রাই না হয়ে যায়। তারপরে এখানে বিরিয়ানি লেয়ারিং করার পালা। তো প্রথমে ঘি দিয়ে, অনেকটা বেশি করে একটু ঘি দিয়ে নিচের লেয়ারটা সাদা প্লেন ভাত দেবো, তারপরে দিয়ে দেবো মাটনের একটা লেয়ার। এখানে মাটনের আমি বিরিয়ানি পিস করিনি বড় বড় পিস, বিকজ ওই অত বড় বড় পিস খায় না আমাদের বাড়িতে, বলে যে 2-3টে পিস খাবো তাও ভালো, কিন্তু ওই বড় বড় পিস মাটনের খেতে পছন্দ করে না, সেই জন্য আমি ছোটো ছোটো পিস করেছি। যাই হোক, তারপরে দিয়ে দিলাম আবার একটা সাদা ভাতের লেয়ার, আর ওপর দিয়ে বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে আলু দিয়ে ভালো করে একটা লেয়ারিং করে নিলাম। আর দিয়েছিলাম দুধের মধ্যে স্যাফরন গুলে রেখে, ওর মধ্যে একটা জিনিস আমি দিই, সেটা হচ্ছে একটু গুঁড়ো দুধ। তো সেই গুঁড়ো দুধটাও আমি গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম উষ্ণ গরম দুধে আর কি। তারপরে মাটনের যে আরেকটু ঝোল ছিল ওটা ওপর দিয়ে আর একটা সাদা ভাতের লেয়ারিং দিয়ে ওই স্যাফরন দুধটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে দম দিলাম বিরিয়ানিটাকে অ্যাপ্রক্সিমেটলি 30-40 মিনিট মতো। দিলে আমার বিরিয়ানি রেডি। বাড়িতে থাকাই খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা এইভাবে সোজাভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারো। আর ডেফিনেটলি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব টেস্টি হয় খেতে। মাটনটা তো একদম গলে মাখন হয়ে গেছিলো, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। দুপুরে বিরিয়ানি খেয়ে চাপ খেয়ে সুন্দর একটা ঘুম দিয়েছি। সানডে দুপুর মানে 1 ঘন্টার জন্য হলেও আমার একটা ঘুম দরকার, তো সেই জন্য একটা সুন্দর ঘুম দিয়েছি 1-2 ঘন্টা মতো প্রায়। এইবারে বিকালবেলা উঠে আমার আর ডোনার অ্যাকচুয়ালি বেরোবার কথা ছিল। ডোনা আজকে এসেছে, ওর মায়ের যেহেতু শরীরটা খারাপ, তো সেই জন্য ডক্টরের কাছে নিয়ে যাবে বলে এসেছিল আজকে। তো সেই সব কাজগুলো মিটে গেছে, কিন্তু আমাদের বিকেলবেলা বেরোবার প্ল্যানটা হয়নি। তো অনেকটাই লেটও হয়ে যাবে, ওকে বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য ও বললো ঠিক আছে ছেড়ে দে, বাদ দে, আমি তোদের বাড়ি চলে আসছি। ওর সাথে এখন যেহেতু আমার ফ্রিকুয়েন্টলি দেখা হয় না, তো সেই জন্য যখন এত দূর এসেছে তো আমার সাথে দেখা হবে না, এটা তো হয় না। তো সেই জন্য ও বললো ঠিক আছে তোদের বাড়ি চলে আসছি, ওখান থেকে আমি বাড়ি চলে যাবো। বাড়ি মানে সোদপুর চলে যাবে আর কি, শ্বশুর বাড়ি। তো সেই জন্যই তো চলো আসুক ও, দেখি ততক্ষণ আমি একটুখানি চাটা খাই, চা বা কফি যাই হোক একটু খাই, তারপরে ও আসুক, কিছু খাবার দাবার অর্ডার করবো, কিছু করবো, একটু গল্প করবো। অনেকদিন হয় না, গল্প তো ডেলিই হয়, ফোন তো ডেলিই করি, বাট ওই আর কি মিস করি, দেখা হয় না সপ্তাহে এখন। তাও আমরা চেষ্টা করি সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন দেখা করার, আমি চলে যাই ও চলে আসে, যা হোক করে একটা দেখা করার। বাট আগে যে ডেলি দেখা হতো না, সেই দেখাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বলে কেমন একটা লাগে। যাই হোক আসুক, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। চলো ততক্ষণ একটু কফি বা চা খাই।
পরে এসে গেল ডোনা বাড়িতে। তো আমি মা ডোনা তিনজন মিলে বসে একটু গল্প করলাম অনেকক্ষণ ধরে। গল্প টল্প করে আমি একটু খাবার দাবার অর্ডার করলাম। খাবার বলতে আমি অর্ডার করেছিলাম মাছলি বাবা ফ্রাইস থেকে ডায়মন্ড ফিশ ফ্রাই। এটা খেতে দারুণ টেস্টি মাছলি বাবা ফ্রাইসের ফিশ ফ্রাইটা। তারপর ডোনা চলে গেল, আমি দেখলাম একটু বসে ডিয়ার জিন্দেগি। আমার এই মুভিটা দারুণ লাগে। ব্যাস সেইভাবেই সারাদিনটা কাটলো। চলো, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।